হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো ইতিহাসের পাতায় এমন এক বাহাদুর ছিলেন যার পায়ের আওয়াজ শুনলে আসমানের ফেরেশতারাও সম্ভ্রম করতেন, যার হুঙ্কারে আরবের মাটি থর থর করে কেঁপে উঠত। কিন্তু আজ আমি কোনো সাধারণ বীরের গল্প বলতে আসিনি। আমি সেই মহান সত্তার কথা বলবো যাকে দেখে দুনিয়ার মানুষ তো দূরের কথা, স্বয়ং ইবলিশ শয়তানও ভয়ে পথ বদলে ফেলত। কে সেই ব্যক্তি যার ভয়ে শয়তান থর থর করে কাঁপত, যার ইমানের তেজের সামনে জাহান্নামের আগুনও যেন নিভে যেত? তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা আল ফারুক হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ। আজ শুনুন তার সেই লোমহর্ষক কাহিনী, যা শুনলে আপনার চোখের পানি আটকে রাখা দায় হবে। আরবের মরুভূমি তখন তপ্ত, জাহিলিয়াতের অন্ধকারে ডুবে আছে মানুষ। কিন্তু সেই অন্ধকারের বুক চিরে জন্ম নিলেন এক সিংহ পুরুষ, নাম তার ওমর। লম্বায় তিনি ছিলেন সবার চেয়ে দীর্ঘ, গায়ের রং ছিল উজ্জ্বল, আর দু চোখে ছিল এমন এক তেজ যা দেখলে মনে হতো যেন দুটি জ্বলন্ত সূর্য। তিনি যখন কথা বলতেন মনে হতো মেঘ গর্জন করছে, তিনি যখন হাঁটতেন মাটি যেন গর্বে বুক ফুলিয়ে দিত। কিন্তু এই ওমর যখন ইসলাম গ্রহণ করলেন তখন কি ঘটল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তার নজরে পড়ল ওমর রাদিয়াল্লাহ। দয়ার নবীজির ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। তিনি বললেন, ওমর, ও খাত্তাবের পুত্র, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শয়তান যখনই তোমাকে কোনো রাস্তা দিয়ে চলতে দেখে সে তখন ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে পালায়। সহিহ বুখারী ও মুসলিম। চিন্তা করুন, একবার ভাবুন তো, যে শয়তান হজরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, যে শয়তান হাজার হাজার বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করছে, সেই শয়তান একজন মানুষকে দেখে ভয় পায় কেন? কি ছিল ওমরের মাঝে? ওমরের জীবন ছিল এক খোলা তরবারি। তার অন্তরে আল্লাহর ভয় এতটাই প্রবল ছিল যে সেখানে শয়তানের কুমন্ত্রণার তিল পরিমাণ জায়গাও ছিল না। একদিনের ঘটনা, মদিনার অলিতে গলিতে খবর রটে গেল, ওমর আসছেন, ওমর আসছেন। মানুষ তো মানুষ, মনে হতো যেন বাতাসও থমকে দাঁড়িয়েছে। শয়তান ওত পেতে থাকতো মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। কিন্তু যখনই সে দূর থেকে দেখত ওই যে ওমর আসছেন, তার হাতে সেই বিখ্যাত চাবুক, শয়তানের কলিজা শুকিয়ে যেত। শয়তান ভাবত, এই সেই ওমর যার সামনে আমি কোনো পাপকে সাজিয়ে তুলতে পারি না, যার সামনে মিথ্যা বললে জিহ্বা অরষ্ট হয়ে যায়, যার রাগের সামনে আমার সমস্ত চক্রান্ত ধুলোয় মিশে যায়। তাই শয়তান বলতো, পালাও, পালাও এখান থেকে, ওমরের ছায়াও যেন আমাদের স্পর্শ না করে। হে ভাই ও বোনেরা, ওমর রাদিয়াল্লাহ কেন শয়তানের আতঙ্কে পরিণত হয়েছিলেন? কারণ তিনি নিজের নফসের অর্থাৎ প্রবৃত্তির গলায় পা দিয়ে দাঁড়িয়েছিলেন। শয়তান মানুষকে ধোঁকা দেয় লোভ দিয়ে, নারী দিয়ে, ক্ষমতা দিয়ে, কিন্তু ওমরের কাছে এসব ছিল পায়ের ধুলোর সমান। একবার এক মজলিসে গান বাজনা হচ্ছিল, যেই মাত্র শোনা গেল ওমরের পায়ের আওয়াজ, গায়িকারা ভয়ে সব বাদ্যযন্ত্র লুকিয়ে ফেলল, সবাই চুপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হেসে ফেলেছিলেন এবং বলেছিলেন, ওমর, তোমাকে দেখে তো শয়তানও ভয় পায়। ওমর রাদিয়াল্লাহ কেবল তরবারি দিয়ে যুদ্ধ করতেন না, তিনি যুদ্ধ করতেন তার তাকওয়া দিয়ে। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসে ছিল আল্লাহর নাম। শয়তান জানত ওমরের মনকে কোনোভাবেই কলুষিত করা সম্ভব নয়, তাই সে রণে ভঙ্গ দিত। ওমরের রাস্তা ছিল হকের রাস্তা, সত্যের রাস্তা, আর শয়তানের রাস্তা হলো মিথ্যার। আলো আর অন্ধকার যেমন এক হতে পারে না, তেমনি ওমর আর শয়তান এক পথে চলতে পারে না। আপনারা কি সেই রাতের কথা জানেন যখন অর্ধ পৃথিবীর শাসক ওমর রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন? তার পিঠে থাকতো আটার বস্তা, ঘামে ভিজে যেত তার শরীর। শয়তান দূর থেকে এই দৃশ্য দেখত আর অবাক হতো। সে ভাবত, শাসকরা তো আমার বন্ধু হয়, তারা অহংকারী হয়, কিন্তু এই ওমর কেমন শাসক যে নিজের পিঠে প্রজার খাবার বহন করে, যে কুকুরের না খেয়ে থাকার ভয়েও আল্লাহর দরবারে কাঁদে?
এমন পবিত্র হৃদয়ের সামনে দাঁড়ানোর সাহস ইবলিশের কোথায়? ওমরের এই বিনয়, এই আল্লাহ ভীতিই ছিল সেই অদৃশ্য চাবুক যার আঘাতে শয়তান ক্ষতবিক্ষত হতো। ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তার গাম্ভীর্য আর নূরের আভায় শয়তানের চোখ ধাঁধিয়ে যেত। আসুন আমরা চলে যাই সুদূর মিশরে। ওমরের খেলাফতকাল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহ মিশর জয় করেছেন। কিন্তু হঠাৎ এক মহাবিপদ। মিশরের নীলনদ শুকিয়ে গেছে, পানি নেই, ফসল নেই, চারদিকে শুধু হাহাকার। মিশরের প্রাচীন প্রথা ছিল শয়তানি প্রথা। তারা বিশ্বাস করত নীলনদকে সন্তুষ্ট করতে হলে এক সুন্দরী কুমারী নারীকে জীবন্ত উৎসর্গ করতে হবে। শয়তান এই কুসংস্কারের মাধ্যমে মানুষকে শিরকের পথে নিয়ে যাচ্ছিল।